সো হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করবো সবাই ভালো আছেন। বন্ধুরা, বর্তমানে এআই থেকে মানুষ অনেকগুলো ফটো তৈরি করছে, অনেকগুলো ভাইরাল ফটো তৈরি করছে, সোশ্যাল মিডিয়ার ফটো তৈরি করছে এআই দিয়ে। সবকিছু এআই দিয়ে মানুষ করতে পারে। এআই দিয়ে ভাইরাল ফটো তৈরি করতে হলে সবথেকে বড় যে একটা অ্যাপ হচ্ছে, সেটা হচ্ছে বিং ইমেজ ক্রিয়েটর। বিং ইমেজ ক্রিয়েটর দিয়ে আপনারা খুব সহজে এআই ফটো, ভাইরাল ফটো তৈরি করতে পারবেন এবং একটা ক্লিকের মাধ্যমে। বর্তমানে যে ভাইরাল সোশ্যাল মিডিয়ার ফটোগুলো চলছে, খুবই ভাইরাল চলছে, কল ফটোগুলো কিন্তু মানুষ বিং ইমেজ ক্রিয়েটর দিয়ে তৈরি করে। তাহলে সেটা আপনারা কীভাবে তৈরি করতে পারেন? এই ফটোগুলো তৈরি করার জন্য আপনার প্রম্পটটি কোথায় পাবেন? আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি, আপনাকে কোনো জায়গা থেকে প্রম্পটগুলো কপি করে আনতে হবে না, আপনি নিজেই সেই প্রম্পটগুলো লেখাগুলো লিখতে পারবেন। তো বন্ধুরা, আমি আপনাদেরকে এই ভিডিওতে সকলগুলো লেখা আমি আপনাদেরকে লিখে দেখাবো এবং খুবই সহজভাবে 2-1 লাইনের মধ্যে লিখে দেখাবো। এই লম্বা লেখা আপনাকে লিখতে হবে না, 2-1 লাইন লিখবেন এবং আপনার ফটো, এআই ফটো রেডি হয়ে যাবে। এটার মধ্যে আপনি যে কোনো টেক্সট লাগাতে পারবেন এবং সব কিছু একটা ক্লিকের মাধ্যমে করতে পারবেন। আপনাকে কোনো জায়গা থেকে কোনো ধরনের টেক্সট কপি করতে হবে না, আমার কাছ থেকেও আপনাদের টেক্সট কপি করতে হবে না। আপনি যেরকম ফটো চান সেই রকম ফটো কিন্তু রেডি হয়ে যাবে আপনার 2-3 অক্ষরের মাধ্যমে, এবং নিচের দিকে আপনাদেরকে সেইগুলো চেঞ্জ করার অপশন থাকবে। তাহলে বন্ধুরা, ভিডিওটি পুরো শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটিকে এক্ষুনি একটা লাইক করে চ্যানেল প্রথমে সাবস্ক্রাইব করে বেল আইকনটিও প্রেস করে রাখেন। সো লেটস স্টার্ট গাইস। সো হ্যালো বন্ধুরা, এসে গেছি আমি মোবাইল স্ক্রিনে, এবং মোবাইল স্ক্রিনে আপনাদেরকে লাইভ সরাসরি দেখিয়ে দিচ্ছি যে বিং অ্যাপ্লিকেশন ইউজ করে আপনারা কীভাবে অনেকগুলো এআই ভাইরাল ফটো জেনারেট করতে পারবেন এবং কয়টা হিডেন ট্রিক্স আছে, কয়টা হিডেন টিপস আছে যেগুলো আমি আপনাদেরকে দেবো, যেটা অন্য ইউটিউবার আপনাকে দিতে পারবে না। সো গাইস, প্লে স্টোরে গিয়ে আপনারা সার্চ করবেন, সেখানে BingAi এই অ্যাপ্লিকেশনটা কিন্তু আপনাকে ইনস্টল করতে হবে। যদি আপনারা এআই দিয়ে ফটো বানাতে চান তাহলে কিন্তু বিং অ্যাপ্লিকেশনটা আপনাদের হওয়া মাস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে? তাহলে বিং সার্চ করবেন, এইভাবে সার্চ করার পরে ক্লিক করবেন সার্চ অপশনে, করার পরে এখানে বিং অ্যাপ্লিকেশনটি চলে আসবে। তো আসার পর বন্ধুরা, আপনারা এটাকে ইনস্টল করবেন। ইনস্টল করে আমি অলরেডি ইনস্টল আছে, তাই আমি এখান থেকে ওপেন করব। ওপেন করার পরে দেখতে পাচ্ছেন নেক্সট ইন্টারফেস কিছু এরকম ওপেন হবে। এখানে আপনাদের যদি প্রথমবার যদি এই অ্যাপ্লিকেশনটা ইউজ করতে যান তাহলে কিন্তু আপনাকে বলবে একটা আইডি দিয়ে লগ ইন করে নিন, মানে অ্যাকাউন্ট একটা ক্রিয়েট করে দিন। তাহলে আপনারা এই উপরে বাম পাশে একটা অপশন আছে, এটাতে ক্লিক করে আপনারা যে কোনো একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে এটাতে লগ ইন করে নেবেন, মানে অ্যাকাউন্টটা রেডি হয়ে যাবে আপনার। আর যদি আপনারা অ্যাকাউন্ট রেডি করতে না পারেন তাহলে কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন, আমি আপনাদেরকে অ্যাকাউন্ট বানানোও শিখিয়ে দিব খুব সহজভাবে, ঠিক আছে? তো বন্ধুরা, এটা অ্যাকাউন্ট রেডি হয়ে যাওয়ার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন কপিলট বলে একটা অপশন আছে। আমি কিন্তু আপনাদেরকে এই অপশন দিয়ে শেখাবো যে কীভাবে আপনারা ভাইরাল ফটো ক্রিয়েট করতে পারেন খুবই সহজভাবে, ঠিক আছে? এবং 1-2 লাইন লিখেই আপনাদের ফটোগুলো পুরোপুরি ভাইরাল ফটো রেডি হয়ে যাবে। আপনাদের জন্য এটা লম্বা লেখা লিখতে হবে না, লম্বা প্রম্পট লিখতে হবে না, 2-1 ওয়ার্ড লিখেই আপনারা কিন্তু ভাইরাল ফটো রেডি করতে পারবেন। সব মানুষ কিন্তু এই ট্রিক্সটা জানে না, অন্যরা অন্যভাবে ইউজ করে। আমি আপনাদেরকে সহজভাবে দেখাচ্ছি। অন্য মানুষ কী করে, এই ধরনের সাইডের দিকে অ্যাপস আছে, এই অ্যাপসে ক্লিক করে অ্যাপসে ক্লিক করার পরে কী করে দেখতে পাচ্ছেন, আপনারা ওয়েট করেন, আমি আপনাদেরকে সবই দেখে দিচ্ছি যে মানুষ কীভাবে করে এবং আপনারা আলাদাভাবে ডিফারেন্টভাবে কীভাবে করতে পারবেন, ঠিক আছে? তো মানুষ কী করে, এক্সপ্লোর এআই এটাতে ক্লিক করে অথবা ইমেজ ক্রিয়েটর এটাতে ক্লিক করে। তো এই ইমেজ ক্রিয়েটরে ক্লিক করলে কিন্তু আপনাদের ক্রেডিট স্কোরটা তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তো আপনারা এটাতে করবেন না, আপনারা কপিলট যে নিচের দিকে অপশন আছে কপিলট, এই কপিলট অপশনে ক্লিক করবেন। কপিলট অপশনে ক্লিক করার দেখতে পাচ্ছেন এখানে ইউজ GPT-4, মানে GPT-4 দিয়ে এখানে আপনাদেরকে সার্চ ইঞ্জিন কাজ করবে। GPT-4 কিন্তু খুব একটা ভাইরাল ট্রেন্ডিং এআই, যেটা আপনাদেরকে যে কোনো প্রম্পট থেকে যে কোনো কথা বললে আপনার ভাবনাকেও কিন্তু একটা ফটোয় রূপান্তর করতে পারে। যে আপনার ভাবনাকে, আপনার ফিলিংসকে কিন্তু সেটা পুরোপুরি বুঝে ফেলে এবং আপনি যে কিছু বলবেন সে কিছু কিন্তু এখানে জেনারেট করে দেবে। তাহলে এখানে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে লিখতে হবে এবং 2-1 অক্ষর লিখে কীভাবে আপনারা ভাইরাল ফটোগুলো রেডি করতে পারবেন আপনার ইচ্ছা অনুযায়ী, ঠিক আছে? এবং পিছনে টেক্সটও লাগাতে পারেন, যে কিছু করার ইচ্ছা আপনার সে কিছুই করতে পারেন। তাহলে এখানে লিখবেন, আপনারা বাংলায় লিখতে পারেন, ইংলিশে লিখতে পারেন। তাহলে বন্ধুরা, আমি কিন্তু এবার ইংলিশে লিখছি, কারণ ইংলিশে লিখলে এখানে সোজা লিখতে খুব ইজি হয়, ঠিক আছে? আপনারা চাইলে বাংলাতে লিখতে পারবেন। তো এখানে লিখছি ক্রিয়েট, ঠিক আছে? ক্রিয়েট লিখলাম এ 3D ইমেজ, ঠিক আছে? হোয়ার এ বয় casually sitting, SITTING, sitting on the social media logo of Instagram, ঠিক আছে? এইবার সোজাসুজি লিখলাম, আমি অনেক লম্বা লিখলাম না, 2-1 লাইন লিখলাম, ঠিক আছে? এটা লিখে আমি এখানে এই 2 লাইন লিখে আমি কিন্তু এখানে সার্চ করে দেবো। তো এখানে সার্চ করার পরে আপনারা দেখতে পাবেন এখানে আমার ইমেজটি রেডি হবে এবং খুবই সহজভাবে আমি এটা থেকে চেঞ্জ করতে পারবো, যে কোনো কিছু করতে পারবো, মানে অনেক লম্বা ডিসক্রিপশন লিখতে হবে না আপনাদেরকে। মানুষ কী করে, ইউটিউবে ওগুলো ভিডিও দেখেছি যেখানে মানুষ শেখায় যে অনেকগুলো লম্বা ডিসক্রিপশন কপি করতে হয়, টেক্সট এখান থেকে ওখানে কপি করতে হয়,
যেটা করার জন্য আপনাদেরকে অনেক মানে প্রবলেম করতে হয়। তাহলে কিন্তু আজকের ভিডিওতে আপনারা যদি দেখে ফেলেন তাহলে এই ধরনের টেক্সট কপি করা আপনাকে লাগতে, এই ধরনের টেক্সট কপি করার সমস্যা আপনাকে পড়তে হবে না। আপনারা 2-1টি লাইন লিখে নিজের বুদ্ধি খাটিয়ে নিজের ব্রেন ইউজ করে আপনারা ফটোগুলো রেডি করতে পারবেন, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি যে লাইন লিখেছিলাম, 2টা লাইন লিখেছিলাম, এই 2টা লাইনের মাধ্যমেই আমাকে এই ফটোগুলো জেনারেট করে দিয়েছে এআই, ঠিক আছে, বিং ইমেজ ক্রিয়েটার। এটাও কিন্তু বিং ইমেজ ক্রিয়েটার, ঠিক আছে। তাহলে দেখতে পাচ্ছেন এখানে ফটো রেডি হয়েছে। তো এই টেক্সটের এই ফটোগুলির উপর কিন্তু আমার নাম লেখা নেই। তাহলে আমি এই ফটোগুলির উপরে এবার আমি নাম লিখে নিব। দেখতে পাচ্ছেন আপনারা, এখানে আমি একটা চেঞ্জ করব, ঠিক আছে। এখানে লেখা আছে ক্যান ইউ মেক দ্য ব্যাকগ্রাউন্ড ব্লু, মানে এই অপশনটা যদি আমি ক্লিক করি তাহলে ব্যাকগ্রাউন্ডটা ব্লু হয়ে যাবে। এখানে একটা অপশন আছে হোয়াট ইজ দ্য ফেভারিট কালার, এখানে যে আমি ফেভারিট কালার আমার নিজের দিয়ে দিই তাহলে কিন্তু সেই কালারটাও পিছনে ব্যাকগ্রাউন্ডে চলে আসবে। তো এইভাবে অনেকগুলো অপশন থাকে। তাহলে আমি এখানে লিখবো, মানে এই ফটোর পিছনে আমার নামটা লেখার আমি রিকোয়েস্ট করব। তো এটার জন্য বলবো অ্যাড টেক্সট দিয়ে এখানে নিজের নাম দিয়ে দিবেন। এদিকে আমি নিজের নামটা দিলাম, তারপরে ইন ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড সোজাসুজি হয়ে দিলাম ব্যাকগ্রাউন্ড ইমেজ, ঠিক আছে, ইন বিগ ক্যাপিটাল লেটার। এটা এই লেখাটিকে আপনারা বাংলায়ও লিখলে পারবেন। যদি বাংলায় বললেন যে পিছনে নিজের নাম বসিয়ে দাও, যেখানে ক্যাপিটাল লেটারে নিজের নাম থাকবে, এটা বললেও কিন্তু আপনার পিছনে নাম লেখা চলে আসবে। আমি কিন্তু ইংলিশে লিখে ফেলেছি, তাহলে এই সার্চ অপশনে ক্লিক করবো আবার, ঠিক আছে। সার্চ অপশনে ক্লিক করার পরে দেখতে পারবেন এখানে পিছনে কিন্তু নাম চলে আসবে, এই ফটোর পিছনে নাম চলে আসবে। দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে আই হ্যাভ মডিফাইড দ্য ইমেজ অ্যাকর্ডিং টু ইউর রিকোয়েস্ট, হিয়ার ইজ দ্য রেজাল্ট, আই হোপ ইউ লাইক ইট। মানে এই ফটোটি একটা মডিফাই করে এটার পিছনে নাম বসিয়ে দেবে বিং ইমেজ ক্রিয়েটর বা বিং ইমেজ এআই। বিং এআই কিন্তু বর্তমানে খুব ট্রেন্ডিং এবং সোশ্যাল ভাইরাল। তো এখানে ইমেজটি জেনারেট হচ্ছে, আপনারা একটু সময় ওয়েট করবেন, 5-10 সেকেন্ডের মধ্যে কিন্তু ইমেজটা রেডি হয়ে যাবে। তো দেখতে পারবেন এখানে অনেকগুলো ফটো তো রেডি হয়ে চলে এসেছে, এবং এখানে কিন্তু পিছনে বা ইমেজটির ব্যাকগ্রাউন্ডে নামও লেখা আছে। দেখতে পাচ্ছেন এই ফটোটা কিন্তু পুরো অ্যাকুরেট হয়েছে, যেরকম আমি বলেছি সেরকমই হয়েছে। দেখতে পারেন, আমি আপনাকে পরে দেখাচ্ছি ফটোটি। তো এই দেখতে পাচ্ছেন এখানে একটা মানে কার্টুন বসে আছে এবং ইনস্টাগ্রাম লোগোর উপরে, তার উপরে আমার নামও লেখা আছে, ঠিক আছে। নামটিও কিন্তু খুবই সুন্দর হয়েছে, খুব সুন্দর একটা ফন্টস দিয়েছে, এটাও এআই অটোমেটিক করে দিয়েছে। দেখতে পাচ্ছেন এইটাও হয়েছে, মোটামুটি সুন্দর হয়েছে। তো এইভাবে আপনারাও করতে পারবেন নিজের মাধ্যমে, এবং নিজে 1-2 লাইন লিখেই করতে পারবেন। তো এটা গেল সোশ্যাল মিডিয়ার বিষয়। এবং আমি আপনাদেরকে এবার বেস্ট যেটা মেথড দেখাচ্ছি, অনেকগুলো ফটো একসাথে জেনারেট করা যায়, সেটার জন্য আলাদা আলাদা আপনাকে ডিসক্রিপশন লিখতে হয় না, এটাও আপনাকে দেখিয়ে দিচ্ছি। তাহলে সেইটা করার জন্য আপনারা আবার কী করবেন, ব্যাক চলে আসবেন, এখান থেকে ব্যাক চলে আসে এই অ্যাপস যে আছে, অ্যাপস উপর ক্লিক করবেন। অ্যাপসের উপর ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন এক্সপ্লোর এআই বলে একটা অপশন আছে, এইখানে একটা এক্সপ্লোর এআই বলে অপশন আছে। এটাতে ক্লিক করলে কী হয় আপনাদেরকে দেখিয়ে দিই। তো এটাতে ক্লিক করার পরে এখানে নেক্সট ইন্টারফেস কিছু এরকম ওপেন হবে, যেখানে দেখতে পারবেন আপনারা অনেকগুলা কি আছে অলরেডি এআই সিস্টেম বানিয়ে রেখেছে কয়েকটা থিমস, মানে এই থিমসগুলোতে আলাদা আলাদা ফটো জেনারেট হয়। এই দেখেন অনেকগুলো থিমস আছে, এগুলোকে আপনারা আলাদা আলাদাভাবে ইউজ করতে পারবেন। প্রথমটা হচ্ছে পপ আর্ট, এটাতে যদি আপনি ক্লিক করেন তাহলে এই ফটোর মতো কিন্তু আপনার ফটো তৈরি হবে। 2 নম্বরে আছে রিয়েলিস্টিক 3D অ্যানিমেশন, এটা যদি ক্লিক করেন তাহলে পুরো রিয়েলিস্টিক লোগো দেখাবে। বন্ধুরা, এখান দিয়ে আপনারা নিজের নামের লোগো বানাতে পারেন। এই দেখেন বিজনেস লোগোস বলে একটা আছে, এই অপশনে যদি ক্লিক করেন আপনার বিজনেস নামের লোগোটা চলে আসবে, বা আপনার যে কোনো নাম আপনি যদি এটা ফেসবুকে ইউজ করতে চান, বা আপনার ইনস্টাগ্রামে বা ইউটিউবে বা হোয়াটসঅ্যাপে ইউজ করতে চান, তাহলে কিন্তু বিজনেস লোগোসের উপর ক্লিক করবেন, মানে আপনার নামের একটা লোগো চলে আসবে। তো আমি যদি এখানে লিখি, এখানে আপনারা নিজের নাম লিখতে পারবেন, যে কোনো কিছু লিখতে পারবেন, মানে এটা আপনার ইচ্ছার অনুযায়ী ডিপেন্ডস করে। তো আমি যদি লিখি এখানে মাই নেম লোগো, ঠিক আছে, লোগো রেখে এখানে একটা কমা দেবো, ইনভার্টেড কমা দেওয়ার পর নাম লিখবো, এইভাবে নাম লিখবো। লেখার পরে যদি এরকম সার্চ করি, ঠিক আছে, জেনারেট বলে ক্লিক করি, তাহলে দেখবেন এটা একটা লোগো চলে আসবে, যেটাতে আমার নাম খুব সুন্দর করে লেখা থাকবে। এটার উপর একটা এই নামের উপর বেস করে একটা লোগো ক্রিয়েট করে দেবে বিং ইমেজ ক্রিয়েটর। এটা যদি আপনি নিজে বানাতে চান তাহলে অনেক সময় লাগবে, কিন্তু বিং ইমেজ ক্রিয়েটর এটা খুবই সহজভাবে বানিয়ে দেয়। তো দেখতে পাচ্ছেন এখানে ডিজাইন এ বিজনেস লোগো ফর মাই নেম লোগো, সুভাষ দ্য ডিজাইন স্টাইল শুড ইভোক এ ফিলিং অফ ইলিগেন্স। তো এটা এখানে চলে আসবে, কিছুক্ষণের মধ্যে চলে আসবে। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কী ওয়ে হয়, সেটা সুন্দর হয় নাকি।
সো আমাদের লোগোটি চলে এসেছে, এইভাবে দেখতে পারেন। এটাতে ক্লিক করবেন, ক্লিক করার পরে নেক্সটে আপনার লোগোটি এখানে সামনে চলে আসবে। তো দেখতে পাচ্ছেন এই দেখেন একটা লোগো, এই দেখেন 2 নম্বর লোগো, এটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে। এটাকে আমি এখানে ডাউনলোড করে নিয়েছি। এইভাবে ফটোর উপর ক্লিক করে আপনারা ডাউনলোড করে নেবেন। এদিকে আরেকটা লোগো, এটাকেও আমি ডাউনলোড করে নিয়েছি। এইভাবে আপনারা ইচ্ছা অনুযায়ী ডাউনলোড করবেন। অনেকগুলো ফটো লোগো চলে আসবে, এই লোগোটা আপনারা ডাউনলোড করবেন। মানে আর এখান থেকে আপনারা চাইলে এটাকে আরেকটু চেঞ্জও করতে পারবেন। এটাকে চেঞ্জ করার জন্য এখানে নিচের দিকে অপশন থাকবে, এই দেখতে পাচ্ছেন আই উড লাইক টু সি দ্য লোগো, মানে এই লোগোটা আমি দেখতে চাই। ক্যান ইউ অ্যাড এ ট্যাগলাইন, মানে এটার উপর আমি কোনো অন্য লেখা লেখাতেও পারবো। ক্যান ইউ অ্যাড ট্যাগলাইন বলে এই অপশনে ক্লিক করলে এটার উপর অন্য লেখা চলে আসবে। তো এইভাবে আপনারা অনেক কিছু করতে পারবেন। আমার এখানে 6টা ক্রেডিট আছে, এই দেখেন 6 ক্রেডিট আছে। এই 6 ক্রেডিট কিন্তু শেষ হয়ে গেলে এখানে নেক্সটে আমি কোনো ইমেজ আর রেডি করতে পারবো না, কারণ ক্রেডিট সেখানে শেষ হয়ে যাবে। তো এটাকে আপনারা বাড়াবেন কীভাবে? এটাকে বাড়ানোর জন্য আপনারা কী করতে হবে, সোজাসুজি সার্চ অপশনে ক্লিক করতে হবে। সার্চ অপশনে ক্লিক করার পরে মানে এই বিং ইমেজ ক্রিয়েটরে আপনারা যখনই কোনো কিছু সার্চ করবেন তখন আপনার পয়েন্টটা অটোমেটিক বেড়ে যায়। মানে আপনাদের পয়েন্ট আর্নিং করার উপায় হচ্ছে এই সার্চ অপশনে ক্লিক করে যে কোনো কিছু সার্চ করবেন, সার্চ করার পরে আপনাদের অ্যাপ স্টোরে বা বিং ইমেজ ক্রিয়েটরে পয়েন্টগুলো বেড়ে যায়। ঠিক আছে, পয়েন্টস অটোমেটিক বেড়ে যায়। এটাও একটা ট্রিক্স আছে, এটা একটা পদ্ধতি আছে। তাই আপনারা এটা ইউজ করে অনেকগুলা আপনাদের পয়েন্ট বাড়িয়ে নিতে পারবেন এবং অনেকগুলো ইমেজ রেডি করতে পারবেন এবং আপনাদের ক্রেডিট স্কোর এবং আপনাদের ক্রেডিট কখনো শেষ হবে না এই পদ্ধতি ইউজ করলে। তাহলে বন্ধুরা আশা করবো ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং চ্যানেলটি প্রথম হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন।